হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাতে ঘুরতে যেয়েই হয়ে গেল দারুণ এক বিপত্তি। সবাই আমাকে কমেন্ট করছে যে আমি কেন এদের ধর্মীয় অনুষ্ঠানে কেন ঘুরতে গেছি, কেন এটা নিয়ে এত সুন্দর পোস্ট করতেছি। তোমরা বলো বন্ধুরা, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে ঘুরতে গেলে কি কেউ হিন্দু হয়ে যায়? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলবা। এই যে আমরা অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর মন্দির করছে, অনেক মূর্তি করছে, জাস্ট এগুলো দেখতে গেছি, কিছুক্ষণের জন্য আনন্দ করতে গেলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম আর কি। এটাই তো হচ্ছে গিয়ে মানুষের একটা অন্যরকম আনন্দ, তাই না? হিন্দু ধর্ম তো আর আমরা পালন করতে যাইনি, তারপরেও অনেকের কাছে অনেক কমেন্ট পেলাম, অনেক কথা শুনলাম। তোমরাই বলো, তোমাদের কাছে যদি জানা থাকে বা তোমরা যদি বোঝো যে এটা আমার করাটা খুব অন্যায় হয়েছে, বা আমার মূল দুর্গাপূজায় ঘুরতে যাওয়াটা খুব অন্যায় হয়েছে অন্য ধর্মীয় মানুষ হয়ে, তো তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করবা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই। আর আমাদের সাথে পুরো পূজাটা তোমরা এনজয় করতে পারো, দেখতে পারো। আমরা অনেক দূর অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, পুরো ঢাকেশ্বরী পর্যন্ত। অনেক সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছে এবং অনেক সুন্দর ছিল প্যান্ডেল। মানুষের অনেক 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 ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো, কারণ সবাই এখানে মিলিত হয়ে একসাথে আনন্দ করছে, নাচানাচি করছে। মানে অন্যরকম একটা পরিবেশই ছিল কিছুক্ষণ। মানে আমরা রাত 12টা 2টা পর্যন্ত আমরা ঘুরেছিলাম, খুব ভালো লাগছে। তো এই আনন্দের যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম। যদি তোমাদের মনে হয় যে আমি অন্য ধর্মীয় একটা মেয়ে হয়ে কেন হিন্দু ধর্মতে ঘুরতে গেছি, এটা যদি আমার খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। আর যদি ভালো লাগে আমার দেখা জিনিসগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।